হাই। এই যে আজকে রান্না হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখনো ছাড়াইনি, চিংড়ি মাছটা ছাড়াবো। চিংড়ি মাছ ভাপা, লাউ শাক, লাউ না কি কুমড়ো শাক, আর হবে পাঁপড় ভাজা। তো চিংড়ি মাছটা ছাড়িনি আমরা আগে, তারপরে আমরা ভাতটা বসাবো, তাই তো মাম্মা? তুমি ছাড়াবে? কাটা দেবে? তুমি ছাড়াও। এদিকটাই আমি টমেটো করবো, সব কাটবে। আগে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিচ্ছি। কি পারো না? একা একাই ছাড়িয়ে যাচ্ছি, ম্যাডাম তো চুপচাপ বসে আছে। আমি ছাড়াতে পারি, একবার তো কাটা লাগে, আমি বাচ্চা মানুষ না। ওরে বাবা, কি ডায়লগ! মা লাইটার নিয়ে ওরকম করে না। লাইটার নিয়ে কিন্তু খেলছে, সেবেলা কিছু না, এখন বলে ওর বাচ্চা। হ্যাঁ, বাচ্চা মানুষ না। মাছ ছাড়া হয়ে গেছে, মাছ ছাড়ানো হয়ে এসছে, আর কয়েকটা বাকি আছে। বাইরের পাইপটা অনেক ঠান্ডা হচ্ছে, হাত দিচ্ছে না। দোকানে গেছিলাম বন্ধুরা আমি কিনেছি বলো, মা কিনে দিয়েছে। মা কিনে দিয়েছে। তুমি তো টাকলুই দেখিয়ে যাচ্ছ। এই যে দেখুন, এদিকে চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে, এবার চালটা ধুয়ে নিচ্ছি, দিয়ে আগুনটা জ্বালিয়ে ভাতটা বসিয়ে দেবো। চাল ধুয়ে একেবারেই ভাত বসে। আর মাম্মাম পুতুল নিয়ে এবারে হাঁড়িতে জল নিয়ে নিচ্ছি। আমাদের গ্যাসের আপাতত ব্যবস্থা হয়ে গেছে, তো উনুনে করছি না, এখন গ্যাসে করছি, তাহলে তাড়াতাড়ি হবে। আমি ওই জল দিচ্ছি, হাঁড়িতে জল দিয়ে চালটা একেবারে দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে এবার গ্যাসে বসাবো। আগের দিনে তেল অনেক কম ছিল না। আর আমাদের মামা বুড়ি এইদিকে হা করে তাকিয়ে আছে, দূরে আছে বসে। আর ঢাকনাটা গেলো, ভাত বসে গেছে গ্যাসে। ভাত বসে গেছে, ভাতটা থাকুক। আমরা ততক্ষণে এটা ম্যারিনেট করবো। চিংড়ি মাছে দিচ্ছি সর্ষে গুঁড়ো। মামা এই যে দেখো, তুমি দেখো, তুমি দেখছো না? সর্ষে গুঁড়ো বলে দাও, বলো বন্ধুদেরকে কি দিচ্ছি আমি। কি দিচ্ছ বলো? সর্ষের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, পরিমাণ অনুযায়ী নুন, ঠিক আছে নুন। এবার দেব সর্ষের তেল, এবার এটা মাখিয়ে নেবো। এবার এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। আলুটা আওয়াজের কথাটা বল। আওয়াজ তো হচ্ছে, আমি বললাম ওর জন্য। এসিতে কাজ হচ্ছে, এসি সার্ভিস হচ্ছে, ওর জন্য আওয়াজ হচ্ছে, কিছু মনে করবেন না। একটু অ্যাডজাস্ট করে নেবেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন। এদিকে আমাদের ভাত ফুটে গেছে, ভাত টক করে ফুটছে, আসতে না। ভাত এখানে হচ্ছে। এবার আলুটা আমি এরকমভাবে কাটছি, কারণ কি আলুটা কিনেতে দেবো, লাউ শাকে দেবো। ছোটো ছোটো করে আলুটা কাটবো। লাউ শাক না, তোর বারবার লাউ দেবে, কুমড়ো শাক। মাম্মা কাটবে এখন নাকি টমেটো? টমেটো কাটছে, উঠে যাচ্ছে।
করতে গেলে যে আর না শুধু না শাকটা কেটে নিচ্ছি, কুমড়ো শাক। নামিয়ে নিচ্ছি, ভাত নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াটা ততক্ষণে কড়া গরম হোক, কড়াটা বসিয়ে দিই। কড়া বসিয়ে দিয়ে ভাতটা উপর কড়া গরম হতে থাক, ততক্ষণে ভাত উপর দেবো। যার কিচেন তার হুঁশই নেই, বলে না যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমাদের ম্যাডাম হচ্ছে তাই, ওর কিচেন ওর হুঁশ নেই। আপনি যদি অনেক কাজ করুন, আপনাকে আমি 2 লাখ টাকা দেবো, 1 লাখ টাকা দেবো, 5 লাখ টাকা দেবো, 2 লাখ টাকা দেবো, 4 লাখ টাকা দেবো, 5 লাখ টাকা দেবো। খাটা করি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এটা আমি রিফাইন্ড অয়েল দিলাম। এতে ভাজবো আমরা পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা ভেজে নেব। পাঁপড় ভাজার জন্য এই যে একটু একদম ছোট্ট ছান্তা নিয়ে নিয়েছি, আর পাঁপড় ভাজাটা এতে ভাজবো। পাঁপড় ভাজা হবে কিন্তু এটা খুব টেস্টি, পাঁপড় ভাজাটা খেতে। ভেজে নিই। মাম্মা মাম্মা, এ বাবা, যার রান্নাঘর সেই নেই, মাম্মা পাঁপড় ভাজা হচ্ছে। তোমার ছোট্ট ছান্তা দিয়ে পাঁপড় ভাজা হচ্ছে, দেখো। তেল অনেক গরম হয়ে গেছে, তেলটা একটু, ওই জন্য গ্যাসটা কমিয়ে দিলাম। এগুলো কি? পাঁপড় ভাজা। মামা একটু দেবে? হ্যাঁ হ্যাঁ, সব এখানে আমাদের পাঁপড় ভাজা রেডি। এবার এই তেলটার মধ্যে আমি শাকটা বানাবো, তার জন্য আমি এই যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দেব। এই যে আলু কুচিয়ে, যে আলু রেখেছি, আলুটা দেবো। আলুটা আর একটুখানি লাল হলে তারপরে শাকটা দেবো। এবার এই যে আলু ভাজা হয়ে গেছে, তো শাকগুলো দিয়ে দিচ্ছি। আর দেবো ওতে একটু হলুদ, দেব পরিমাণ অনুযায়ী নুন। এটাকে ভালো করে নাড়াবো, নাড়ানোতেই হয়ে গেছে জল। নুন হলুদ দিয়ে এটা দিয়ে দিয়েছি। কি হলো? এতে দেবো জল। এটা সেদ্ধ। এতে চাপা দেবে, চাপা দেওয়ার মতন একটা থালা আমার কেনা হয়নি। শাক আমাদের কুমড়ো শাক রেডি। হয় পড়ে যায়, শাকটা রেডি। এরকম একটু হালকা ঝোল রাখবো, খুব সুন্দর লাগবে। এবার শাকটা নামিয়ে নিচ্ছি। শাক হয়ে গেছে, আমি তুলতে পারছি না, গরম। এই যে শাক রেডি আমাদের, পাঁপড় ভাজা আর শাক রেডি। এদিকে ভাতও রেডি। শাকটাকে ভাতের ওপরে রেখে দিচ্ছি। আমি এবার কড়াটা ধুয়ে এবার কড়া বসাবো মাছ ভাপা বসানোর জন্য। কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়া গরম হলে, বন্ধুরা আজকে আমাদের গ্যাসটা 7 দিয়ে দিয়েছে।
তো গ্যাসেই রান্না শেষ, কাঠে আজকে রান্না করতে হলো না। চিংড়ি মাছ রান্না হবে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আবার এনে দেবো চকোবার এনে দেবো। সর্ষের তেল ওতে চিংড়ি মাছে অলরেডি দেওয়া আছে। মাম্মা আসতে, চিংড়ি মাছে অলরেডি সর্ষের তেল দেওয়া আছে। এবার এই জন্য অল্প দিলাম। এবার দেবো কালো জিরে, কালো জিরে ফোড়ন। আর এই যে টমেটো মাম্মা কেটে রেখেছে, টমেটোটাও দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। আমার সোনা মা কেটেছে বলে কথা। আমি কাটি চিংড়ি মাছটা দেবো। মাম্মা আয়, মাম্মা আয়। আমার মাম্মার এখন আর রান্নার জেনে আর মন নেই, আমাকেই রান্না করতে হচ্ছে। পচা মেয়ে। কি করব, এটাকে চালাই রান্না হচ্ছে না বাবা, ওই জন্য এসি এখন চালানো যাবে না। এটাকে চালাই না। এবার এটা দিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি ঘেমে টকটক টকটক করে আমার ঘেমে সব বলছি। সরো সরো, ছিটকাচ্ছে দেখছো না? আর এই যে আরেকজন দুষ্টুমি করে বেড়াচ্ছে। দুষ্টুমি করে বেড়াচ্ছে। এবার এই যে জলটা, মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দে। মা পাশে গিয়ে বসো না, কমাচ্ছে না। চলছে বারবার অমনি করে বলতে হবে। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। এবার হবে আমাদের ভাপা চিংড়ি মাছ ভাপা। এর মধ্যে দিয়ে দেবো একটা জিনিস, আর একটু জল লাগবে। পাপড় ভাজা পাপড় ভাজা সরি, এটা দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। হ্যাঁ, একদম মনে হচ্ছে আমি চান করে এসেছি। পাখায় যাও না, ততক্ষণ যাও। চিংড়ি মাছ তো ভাপা হচ্ছে, ততক্ষণ আমি এই জায়গাগুলো পরিষ্কার করে নিই, সব তুলে দিই। যেগুলো যেগুলো আর কাজে লাগবে না, মশলা ফসলা সব তুলে দিচ্ছি। মাম্মা আজকে এখানে আসছেই না, কারণ গরম, এসি চালাচ্ছি না বলে, ওর জন্য আসছে না। এই বাসনগুলো সব তুলে দিই, তাহলে জায়গাটা খালি হয়ে যাবে, তাহলে ওকে খেতে দিতে পারবে। তোর বক্তব্যটা কি? তোর বক্তব্য কি বল, আমি এখানে তুলছি। আমি চাই যে ওখানে ভর্তি হতে চাই। আচ্ছা, কি নামটা বললি বাচ্চাটা? এই বাচ্চা, একটা বাচ্চা আছে। কি বাচ্চা বল? অরণ্য। অরণ্য? অরণ্য তো তোমার মামুর নাম। আদা ফাদা দিয়ে কচুরিপানা করছে। তোর কাছে কোনো খোঁজা নেই কচুরিপানা কোথায় পাওয়া যাবে? ও হ্যাঁ, কচুরি পানার জন্য আমি খোঁজে আছি। এইটা আমার অন্য মামুর নাম। এটা পুকুরে, আরে ইয়েতে ঝিলের পাড়ে যাবো, ঝিলের পাড়ে যাবো। ওদের বাড়ির ওখানে পুকুরের পাশেই অনেক আছে, ওখানে নামতে হবে, নেমে নিয়ে আসতে হবে, বেশি না। ইয়েতে, যেখান থেকে গেছিলাম একবার। আরে ঝিলের পাড়ে গেলেই অনেক। সামনেটা পুরো পরিষ্কার গেছি। আগের দিন বেরিয়েছে না, ডিম হয়ে গেছে। আজকে ধান বলে ট্যাবলেট আরেকজন খাওয়া শুরু করে দিয়েছে already। আরে এই দেখো, যার কি চাই সেই তো তুলে তুলে খেয়ে নিচ্ছে। চিংড়ি ভাপা কমপ্লিট, রেডি হয়ে গেছে, একদম রেডি। গ্যাস বন্ধ করে দিচ্ছি। একদম রেডি। এবার চলুন এই জায়গাটা একটু পরিষ্কার করে খাওয়া দাওয়া স্টার্ট করি। আমাদেরকে এবার ভাত বেড়ে দিচ্ছি ম্যাডামকে। ম্যাডাম তো আর থাকতে পারছে না। আমি খিদেতে, আপনি যদি আমায় পুরো খাবারটা দিয়ে দিন, তাহলে আপনাকে আমি 1 লাখ টাকা দেবো। পুরো খাবার আপনি খেয়ে নিন, তাহলে সবাই বেঁচে যাবে। আপনাকে আমি 2 লাখ টাকা দেবো, 3 লাখ। এই আচ্ছা, আর বক বক করতে হবে না, এবার চুপ করে বসুন, ঠিক আছে? হ্যাঁ, পাপড় ভাজা দিন আপনার। দাঁড়ান, আগে ভাতটা বাড়ি। ঠিক আছে, 1 লাখ টাকা দেবো, 2 লাখ টাকা দেবো। ধর আপনার 1 লাখ আর 2 লাখ। আপনার চুপ করে খাবারটা আচ্ছা। দিচ্ছি। এটা খাবেন তো? সব খেতে হবে কিন্তু, সব খেতে হয়। আমি শুধু এক থালায় খাবো। না না, এটা পুরো থালা, আমার ওই থালাটা। না,
নিয়ে পা বাবু হয়ে বসতে হয় কিন্তু খেতে। তা বাবু এই বসতে হয় কিন্তু খেতে। হবা হবা আর শীতটা রয়েছে, ঠান্ডা হচ্ছে, চুল ওখানে ওখানে পেপারে উঠছে। পাঁপড় ভাজা, এটা তোমার তো? হ্যাঁ এটা আমার থালা। এগুলো আমি জানি। বাবা শাক এ পাশ থেকে এই তলার থেকে ওই তলায় চলে যাচ্ছে। আরে আমি দিচ্ছি সবাইকে, আপনি চিন্তা করবেন না ম্যাডাম। বসবেন পাশে, আপনার চিন্তা নেই। বাবা আসো বসো। আমার থালা, আমার থালা। নিজে বড় থালাতেই নেবে, নিজে ছোট থালায় নেবে না। কারণ আমার বড় থালা একদম ভালো লাগে। এই যে তোমার ছোট থালা, আর এইটাই ওটা গোপালদার থালা। এই যে তোমার পাপড়, এটা এই যে আরে তুই বস, তুই বস, তুই বস। শাকটা শুধু খাবো না ভাতটা খাবো? আগে ভাত খাবেন তারপরে শাক খাবেন। প্রথমে ভাত খাবো তারপর শাক খাবো। আচ্ছা কিসের শাক এটা? কুমড়ো শাক। ওই যে খাচ্ছে, কেমন হয়েছে? খুব সুন্দর, দারুণ হয়েছে। আরে সত্যি করে বলো। মাম্মার কিচেনের রান্না একদম A1 রান্না, মায়ের থেকেও ভালো হয়েছে। আমিও যা খুব সুন্দর হয়েছে রান্না। আমি যে নকল রান্না করি, নকল রান্নাও খুব টেস্টি আমার হাতে। নকল রান্নাও খুব টেস্টি। এই রান্নাটা কেমন হয়েছে বলুন দিদি? মানে আমি চিবাচ্ছি, নকল নয় পাত্তা, চিবাচ্ছি আমি মানে ভাঙছি 1 মিনিটের মধ্যে দিয়ে যাচ্ছে। 1 মিনিটের মধ্যে ভাত ভেঙে যাচ্ছে। ওটা নকল না, ওটা সত্যি। সত্যি দারুণ হয়েছে। আপনি রান্না করেছেন? আমি বসে আছি, আমার হাতের রান্না দারুণ। আমাকে 1 লাখ টাকা দেবে বলেছে তো। 1 লাখ টাকা সত্যি আমি দেবো তোমার হাতে রান্না, আমি জীবনে খাই। আমার হাতের রান্না জীবনে খাইনি। ওই যে খাচ্ছে এখন। মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনেকগুলো দিয়ে দিয়েছে। এনা চুষে দাও। এর এতে ঝাল নেই, এটা তোমার কিচেনের রান্না তো, এতে ঝাল নেই। দারুণ হয়েছে, দারুণ। তাকে খাও। চিংড়ি ভাপা খাচ্ছে। মানে চিংড়ি ভাপা, চিংড়ি ব্যাপারটা কেমন হয়েছে? চিংড়ি দারুণ হয়েছে। ভাপা মানে আমার পাপা চিংড়ি ভাপা, আপনার হোটেলে চিংড়ি বাবা খাবার অনেক। আপনার দোকানের বাবা অনেক খেয়েছে। বলছে আমার চিংড়ি পাপা আপনার দোকানের বাবা অনেক খেয়েছে। না সবাই তো খেতেই ভালোবাসে না? দারুণ। তরকারিটার কালারটা দেখাও তো, কেমন কালারটা কেমন আছে? বন্ধের তরকারি মতনই কালার হয়েছে। তা তরকারিটা শুনবো না, না। প্লেট হয়ে গেছে অনেক বড়। লঙ্কা মাখবে কিসে? এই তো হয়ে গেছে, অল্প অল্প করে দিতে। মাম্মা ওটা কিচেনে রান্না বান্না খুব ভালো হয়েছে। কুমড়ো শাক আলু দিয়ে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে মাম্মামের রান্না কিচেনের। মাম্মা তো খেয়ে যাচ্ছে, মাম্মার খাওয়া শেষ হচ্ছে না, খেতেই পারে না, শুধু পাঁপড় ভাজা খাচ্ছে। এবার আমি খেয়ে দেখি। শাকে নুন বেশি হয়ে গেছে। কাজ চিংড়ি মাছ দেখেছো? বন্ধুরা সব দেখছে, ভিডিও বানিয়েছে। দেখি এবার চিংড়ি মাছটা কেমন হয়েছে। এই ছোট্ট ছোট্ট থালায় ছোট্ট ছোট্ট বাসনে রান্না, এই খাওয়ার মজা আলাদা। চিংড়ি মাছটা দারুণ হয়েছে। সত্যি দারুণ হয়েছে চিংড়ি মাছ। ওপরে চলেছে কাজ। চিংড়ি মাছটা দেখতে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। পড়ে যাচ্ছে, জল ঘেটে যাচ্ছে। খাবে ও আমার কাছে, পিঠে খাবে, পিঠে।
তো মামা কিন্তু এখন কথা শোনে না আমার, দেখেছেন তো? এরকম ছোট্ট ছোট্ট রান্না ছোট্ট ছোট্ট কিচেনে দেখতে হলে আরও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের পাশে আরও থাকতে হবে, তাহলে আমরা আরও এরকম ভিডিও বানাবো। আর এরকম ছোট্ট কিচেনে ছোট্ট বাসনে রান্না খেতে হলে আমাদের এখানে চলে আসতে হবে। আপনারাও আমার মার ভিডিও দেখুন, আপনারা আমার মার ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তারপরে বেশি লাইক দিন যাতে আমার মা একদম ভিউজ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এবার শুনুন, ও যতটুকুনি বুদ্ধি ততটা বলেছে। আমি সবাইকে বলছি এরকম ছোট কিচেনে রান্না খেতে হলে আমাদের এখানে চলে আসুন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আমাদের পাশে থাকবেন। যেই বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, তাই তো? তো আপাতত টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, টাটা।